হাতে মাখানো মিক্সড ছোট মাছের চচ্চড়ি খেতে আমার অনেক মজা লাগে। আর আজকে আমি সেই ছোট মাছের চচ্চড়ি রান্না করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে অনেক গল্প করব। আর আমি ছোট মাছ চচ্চড়ি কীভাবে রান্না করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ছোট মাছ আগে আমি সুন্দরভাবে কেটে ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে রেখেছি। আর এখন একটা মাটির পাত্রে দিয়ে দিচ্ছি 1 মুঠ খানিক পেঁয়াজ এবং তার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। আর এখন দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ তেল। আজকে এই ছোটো মাছের চচ্চড়ি আমি সয়াবিন তেল দিয়ে রান্না করছি। এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। এই মাখানোটা যত ভালো হবে এই তরকারির স্বাদটায় তত বেশি হবে। এখন অ্যাড করে দিব 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং তার সাথে 1.5 চামচ পরিমাণ জিরা বাটা। সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিব। আর যে মাছগুলো আমি ধুয়ে কেটে রেখেছিলাম সেই মাছগুলো এখন অ্যাড করে দিব। আবারও হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এরকম ছোট মাছ রান্নায় ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। আর আমি এখন হাতটা ধুয়ে অল্প সামান্য পানি দিয়ে দিব আর অ্যাড করে দিব বেশ খানিকটা ধনিয়া পাতা। আমি একদম মাখা মাখা রান্না করব, তাই খুব বেশি পানি দেই নেই। চুলায় বসিয়ে দিচ্ছি, এখন মাঝারি আঁচে রান্না করে নেব। অবশ্যই এই মাছটা আমি ঢেকে ঢেকে রান্না করব, তাহলেই খেতে বেশি মজা হবে। মাটির হাঁড়িতে যে কোনো রান্না করলে সেই রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি আগে মাটির হাঁড়িতে রান্না করা ভাত খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তবে আমি এখন যখন মাটির হাঁড়িতে তরকারি রান্না করি সেই তরকারি রান্নার স্বাদে আমি মাটির গন্ধ পাই আর আমার কাছে খুব ভালো লাগে। একটু হালকা নেড়েচেড়ে দিচ্ছি যাতে তলা লেগে না যায়। আজকে এই ছোট মাছ চচ্চড়ির সাথে রান্না করেছিলাম ডাল ভর্তা আর সাদা গরম ভাত। আর আজকে দুপুরের এই মেনুটা আমার কাছে অনেক অসাধারণ লেগেছে। ছোট মাছের রান্না হতে হতে অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছিলাম। একদিকে ছোট মাছ রান্না হচ্ছে আর অন্যদিকে ভাত রান্না হচ্ছে। সাদা গরম ভাতে এরকম মিক্সড ছোট মাছের চচ্চড়ি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ইদানিং অনেকেই মাছ খেতে একদমই পছন্দ করেন না, তো তারা চাইলে কিন্তু এরকম ছোট মাছের চচ্চড়ি খেয়ে ট্রাই করতে পারেন। অনেক খাবার অপছন্দ হলেও সেটা আমাদের খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া কখনোই ঠিক নয়। রোজ রোজ মানুষের পছন্দের খাবার খেতেও কিন্তু একদম ভালো লাগে না। আমি প্লেটে ভাত বেড়ে নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি ডাল ভর্তা আর তার সাথে নিব একটু মাছের চচ্চড়ি। আজকে আপনার দুপুরের মেনুতে কী ছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন নতুন অনেক গল্প নিয়ে, আর সাথে থাকবে যে কোনো একটি রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। আল্লাহ হাফেজ।